আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মি কুকিং হাউস। আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আপনাদের মাঝে আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি, যার নাম হচ্ছে ছোটো মাছের দো পেঁয়াজা। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। এই জন্য প্রথমে আমরা ছোটো মাছ কেটে ধুয়ে নিয়েছি। এরপর এতে সামান্য হলুদ এবং লবণ দিয়ে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এখানে আপনারা যে কোনো ছোটো মাছ দিয়ে এই দো পেঁয়াজের রেসিপিটি তৈরি করে নিতে পারেন। মাখানো শেষে চুলায় একটি প্যান বসিয়ে দিলাম। এখন এতে তেল দিয়ে দিচ্ছি। তেল দেওয়ার পর মাখিয়ে রাখা মাছগুলো এতে দিয়ে দিলাম ভাজার জন্য। ননস্টিকের কড়াইয়ে মাছটি ভাজার চেষ্টা করবেন, তাহলে নিচে লেগে যাবে না, সহজেই উঠে আসবে। আজকের রেসিপিটি খুব সহজ, নতুন যে কেউ চাইলেই এই রেসিপিটি খুব সহজেই তৈরি করে নিতে পারবে। ছোটো মাছের দো পেঁয়াজা খেতেও কিন্তু খুব মজাদার হয়। এখানে সবগুলো মাছ আমি একবারে না ভেজে দুইবারে ভেজে নিয়েছি, যাতে ভাজাটা ভালো হয়। কিছুটা এরকমভাবে ভেজে নেওয়ার পর আমি মাছগুলোকে তুলে নিলাম। বাকি মাছগুলোকেও আমি একই প্রসেসে ভেজে নেব। এখন মূল রান্নায় চলে আসি। এই একই কড়াইয়ে আমি তেল দিয়ে মোটা করে কাটা পেঁয়াজ দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি ঝাল অনুযায়ী কাঁচামরিচ ও স্বাদ অনুযায়ী লবণ দিয়ে ভালো করে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। লবণটা আগে ব্যবহার করলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। এখানে পেঁয়াজকে আমরা একদম ব্রাউন করে না ভেজে হালকা নরম করে ভেজে নেব। আজকের মতো এত সহজ রেসিপির জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিন। আর আজকের দো পেঁয়াজার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। পেঁয়াজ কিছুটা নরম হয়ে গেলে এখন আমরা এক এক করে শুকনো মশলাগুলো অ্যাড করে দেব। হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ শুকনো মরিচের গুঁড়া, হাফ চা চামচ রাঁধুনি মশলা। মশলাগুলো যাতে না পড়ে যায় এই জন্য সামান্য পানি দিয়ে মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব। ঢাকনা দিয়ে ঢেকে এভাবে কিছুক্ষণ নেড়েচেড়ে ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষানোর পর এখন এতে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। ভেজে রাখা মাছগুলো দিয়ে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে কিছুক্ষণ রান্না করব। এখন এতে কোনো এক্সট্রা পানি ব্যবহার করব না, এভাবেই নেড়েচেড়ে কষাবো। যেহেতু আমরা মাছকে আগে থেকে মশলা দিয়ে ভেজে নিয়েছিলাম, এজন্য আমাদের বেশিক্ষণ রান্না করতে হবে না। এখন নামানোর আগে ধনিয়া পাতা দিয়ে ভালো করে নেড়েচেড়ে ছোটো মাছের দো পেঁয়াজা নামিয়ে ফেলব। ধনিয়া পাতা রান্নার মধ্যে এক অন্যরকম ফ্লেভার অ্যাড করে দেয়, যা রান্নার স্বাদকে আরও বাড়িয়ে তোলে। থ্যাংক ইউ এভরিওয়ান, ভালো থাকবেন সবাই। দেখা হবে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম।